বন্ধুরা নিয়ে আসলাম একটা নিরামিষি পটলের রেসিপি। দেখুন এখানে আমি পটল কেটে নিয়েছি, আলুও কেটে নেব। পটলগুলো আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো নুন, চিনি আর হলুদ। এটাকে ভালো করে মাখিয়ে 5-10 মিনিট রেখে দেবো। পটলগুলো এবার আমি ভেজে নেব। বন্ধুরা পটলগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। তেলেই আমি দিয়ে দেবো 2-3টে এলাচ আর একটু তেজপাতা ফোড়ন। এদিকে আমি আলুগুলো ডুমডুম করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিই। এবার দিয়ে এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা ছেড়ে নেব। দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম আগে রেখে ঢাকা দিয়ে ভাজলে আলুটা আজকে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি এখানে যেহেতু আমি নিরামিষ পুরো করবো এটা, তাই আমি এখানে আদা, লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখুন আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। এবার দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি অল্প পরিমাণে একটু নুন দেবো, যেহেতু আলু ভাজার সময় একটু নুন দিয়েছি। নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি, দিয়ে ওটাকে নাড়াবো। তবে স্বাদ এবং কালার দুটো ভালো আসে। দিয়ে দেবো কিছুক্ষণ পর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আর একটু মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নেব। বেশিক্ষণ নাড়াবো না, তাহলে সেন্টটা চলে যাবে। এবার পটলগুলো দিয়ে দেবো। পটলের মধ্যে দেখুন অনেক তেল আছে। এটা আমি থালাটা অল্প সামান্য একটু জল দিয়ে থালাটা দিয়ে দেবো। এটাকে আমি কিছুক্ষণ একটু নাড়িয়ে নেবো 3-4 বার। এবার দিয়ে দেবো জল, দিয়ে এবার এটাকে আমরা নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আঁচে রেখে। আমি জলটা একদম অল্প দিয়েছি, যেহেতু আমি এটা গ্রেভি করবো, তাই জলটাও আমি বুঝে অল্প দিয়েছি। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখুন আমার কতটা ঝোল টেনে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। প্রথমে দিয়ে একটু মাখিয়ে মিশিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ, তাই ঘি আর গরম মশলাটা দিয়ে খেতেও টেস্ট হবে। আর দিয়ে দেবো একটু ঘি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমরা 5-10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমরা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা নামানোর আগে এটা নুন ঝাল মিষ্টিটা ঠিকঠাক আছে নাকি, সব কিছু সমপরিমাণ, তবেই এটা মানে খেতে টেস্ট হবে। নুন ঝাল মিষ্টিটা ঠিকঠাক হলে খেতেও টেস্ট হবে। এইভাবে বাড়িতে একবার নিরামিষই করে খেয়ে দেখবেন, মাছ মাংসর দরকার হবে না। এমনকি মানে কি বলবো, মুখে লেগে থাকবে। এই ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।